হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলছেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। নবীর প্রতি স্বপ্নাদেশ ওহীর সমতুল্য। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তাভাবনা করে তিনি 200 উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্নে দেখলেন একজন তাকে বলছেন, হে আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় কুরবানি করুন। এবারেও নবী 200 উট কুরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও তিনি 200 উট কুরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কুরবানি করুন। এবারের স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। তার সন্তান বলতে হযরত ইসমাইল আলাইহিস সালাম ব্যতীত আর কেউ নেই। সেই সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকে। নবী তাদের সাথে তেমন সম্পর্ক রাখে না। এমন অবস্থায় এই প্রত্যাদেশ কিভাবে তিনি কার্যকর করবেন, এই কথা ভেবে তিনি অস্থির হলেন। ভোর হলে ছায়রা বিবির নিকট তিনি তার স্বপ্নের কথা আলোচনা করলেন। ছায়রা নবীকে এই স্বপ্নাদেশ অতি সত্বর কার্যকরী করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অতি ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা হলেন। সঙ্গে তিনি একটি ছুরি ও কিছু রশি নিলেন। মক্কা পৌঁছে তিনি হাজরা রাস্তানায় গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন, তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আদর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইলকে নিয়ে আমি এক দাওয়াতে যাব। সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজেরা অনেক খুশি হলেন এবং ইসমাইল আলাইহিস সালামকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন 9 বছর। দেখতে ছিল ফুটফুটে সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে রওনা দিলেন। ইতিমধ্যেই শয়তান এসে বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায়? বিবি হাজেরা বললেন, তার পিতার সাথে দাওয়াতে গিয়েছে। শয়তান বলল, সমস্ত মিথ্যা কথা। তোমার স্বামী আল্লাহর আদেশে নিজ পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য এক নিবৃত্ত স্থানে নিয়ে যাচ্ছে। বিবি হাজেরা মানুষরূপী শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা গড়ে উঠতে পারল না, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি পিতার সাথে দাওয়াতে যাচ্ছি। শয়তান বলল, দাওয়াত ঠিক আছে, কিন্তু কোনো খাওয়ার দাওয়াত নয়। আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কুরবানি করার দাওয়াত। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করা হবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমার কুরবানি মঞ্জুর করে থাকেন তাহলে আমার কপাল ধন্য, এতে আপত্তির কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন, হে পিতা, পেছন থেকে কি যেন আমাকে বলছেন, আপনি আমাকে কুরবানি করার জন্য নিবৃত্ত স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শয়তান তোমার সাথে প্রতারণা করছে, তুমি ওর প্রতি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে 7খানা পাথর নিক্ষেপ করলেন। শয়তান দূরীভূত হলো। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও সুন্নত হিসেবে গণ্য করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনার এক নিবৃত্ত স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় বৎস, আমি 4 রাত ধরে স্বপ্নযোগে কুরবানি করার আদেশ পেয়ে আসছি। আমি সেই পরিপ্রেক্ষিতে 600 উট কুরবানি করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কুরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতার মুখে একথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এই কাজ সমাধান করার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইহা আমি কিভাবে সমাধান করব?
তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন, তারপর আমাকে বিপরীত দিকে কাত করে শুইয়ে দিন, যাতে আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান। তারপর আমার গলায় ছুরি চালান, এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়ত, আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মাজানের কাছে পাঠিয়ে দিবেন। তিনি এগুলো দেখে আল্লাহর উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে তা দ্বারা ইসমাইল আলাইহিসসালামের হাত পা বেঁধে নিলেন। তারপর তাকে কাত করে শুইয়ে দিলেন। তারপর আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হলো না। ছুরি ইসমাইল আলাইহিসসালামের চামড়ার কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না। ইসমাইল আলাইহিসসালাম তখন পিতাকে বললেন, হে প্রিয় পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবাই করা অত্যন্ত কঠিন কাজ। এই কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের পরামর্শ অনুসারে নিজ চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পূর্বের মতো ইসমাইল আলাইহিসসালামকে কাত করে শুইয়ে দিলেন। অতঃপর বিসমিল্লাহ বলে ছুরি চালালেন। আল্লাহ তাআলা তার নবীর পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে বেহেশত থেকে আনা এক দুম্বাকে ইসমাইল আলাইহিসসালামের স্থানে শুইয়ে দিয়ে ইসমাইল আলাইহিসসালামকে একটু দূরে দাঁড় করিয়ে রাখলেন। নবীজি যা বুঝতেই পারল না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কুরবানির কাজ সুস্পষ্টভাবে সম্পূর্ণ হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন। তখন তিনি চোখে যা দেখলেন তা বিশ্বাস হলো না। তাই তিনি হাত দিয়ে চোখ দুটো মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি নিস্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। হযরত ইসমাইল আলাইহিসসালামও নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর পিতা পুত্রের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং দু চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন, সুবহানাকা আল্লাহুম্মা। অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরিয়ার নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। সেই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি সজোরে উচ্চারণ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরো বলেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো। নিঃসন্দেহে এটা ছিল একটা মহাপরীক্ষা। আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কুরবানির ক্ষেত্রে বদল করে পশু কুরবানি দ্বারা পুরস্কৃত করেছি। এক্ষেত্রে আরো যা দেবার তা পরকালের জন্য রইল। আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিসসালাম আমার ঈমানদার বান্দাদের মধ্যে অন্যতম। তাকে ইছাক নামক আরেক পুত্রের সংবাদ দিচ্ছে, তিনি নবী হিসেবে আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর প্রেরিত সুসংবাদ পেয়ে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর হযরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে বিবি হাজরার নিকট চলে গেলেন। সেখানে গিয়ে তিনি বিবি হাজরাকে সমস্ত ঘটনা খুলে বললেন। হাজরা তখন আল্লাহ তাআলার শুকর আদায় করলেন।